আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন, যাও তুমি গিয়ে মিশরের বাদশা ফেরাউনকে ইসলামের দাওয়াত দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত দিল, ফেরাউন তখন ঈসা আলাইহিস সালামের আদেশ অমান্য করে এবং মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্রসর হয়। তৎক্ষণাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন, তুমি মিশর ত্যাগ করো। তারপর মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করার পরিকল্পনা করেন। মুসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করতে করতে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের প্রায় কাছে চলে এসেছিল। তখন মুসা আলাইহিস সালামের সাথীরা বলতে থাকলো, হে মুসা, এখন আমাদেরকে কে রক্ষা করবে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার রবই আমাদেরকে বাঁচাবে। আল্লাহর আদেশে হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্রের দুই ভাগ হয়ে গেল। বনি ইসরাইল নিরাপদে সমুদ্র পার হলো। এই ফাঁকা রাস্তা দেখে ফেরাউন বাহিনী এই সমুদ্র পথে ঢুকলো। ফেরাউনের বাহিনী যখন সমুদ্রের মাঝ বরাবর এলো, তখন সমুদ্রের পানি আবার একসাথে মিলিত হয়ে গেল এবং ফেরাউনের বাহিনী ধ্বংস হয়ে গেল। এভাবেই হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন, যাও তুমি গিয়ে মিশরের বাদশা ফেরাউনকে ইসলামের দাওয়াত দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ইসলামের দাওয়াত দিল, ফেরাউন তখন ঈসা আলাইহিস সালামের আদেশ অমান্য করে এবং মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্রসর হয়। তৎক্ষণাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন, তুমি মিশর ত্যাগ করো। তারপর মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করার পরিকল্পনা করেন। মুসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করতে করতে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের প্রায় কাছে চলে এসেছিল। তখন মুসা আলাইহিস সালামের সাথীরা বলতে থাকলো, হে মুসা, এখন আমাদেরকে কে রক্ষা করবে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার রবই আমাদেরকে বাঁচাবে। আল্লাহর আদেশে হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সমুদ্রের দুই ভাগ হয়ে গেল। বনি ইসরাইল নিরাপদে সমুদ্র পার হলো। এই ফাঁকা রাস্তা দেখে ফেরাউন বাহিনী এই সমুদ্র পথে ঢুকলো। ফেরাউনের বাহিনী যখন সমুদ্রের মাঝ বরাবর এলো, তখন সমুদ্রের পানি আবার একসাথে মিলিত হয়ে গেল এবং ফেরাউনের বাহিনী ধ্বংস হয়ে গেল। এভাবেই হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।